বাংলায় জিয়ার সৈনিক এক হও লড়াই করো ঢাকায় বোমা কেন পল্টনে বোমা কেন বিএনপি অফিসে বোমা কেন প্রশাসন জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় পার্টি অফিসে হামলা কেন সেনা জবাব দেয় পার্টি অফিসে হামলা কেন সেনা জবাব দেয় পার্টি অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় ঢাকায় হামলা কেন ঢাকায় হামলা কেন বিএনপি অফিসে হামলা কেন পল্টন অফিসে হামলা কেন সেনা জবাব দেয় সারা বাংলায় জিয়ার সৈনিক এক হও লড়াই করো বিএনপি অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন ঢাকায় হামলা কেন সেনা জবাব দেয় ঢাকায় হামলা কেন বিএনপি অফিসে হামলা কেন সেনা জবাব দেয় ঢাকায় হামলা কেন সেনা জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন সেনা জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন সেনা জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন সারা বাংলায় জিয়ার সৈনিক এক হও লড়াই করো বিএনপি অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় সেনা জবাব দেয় পল্টন অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় বিএনপি অফিসে হামলা কেন প্রশাসন জবাব দেয় সেনা জবাব দেয় পল্টনে হামলা কেন পল্টনে হামলা কেন অত্যন্ত পরিতাপের বিষয় মৃত্যুর সাথে যখন কলজা লড়ছেন সিলেট মহানগর বিএনপি আর 3 দিনের কর্মসূচি দ্বিতীয় দিনে 25, 26 এবং 27 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আমরা যখন মিলাদ শেষ করেছি ঠিক সেই মুহূর্তে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় অফিসে বোমা হামলা করা হয়। তারই প্রতিবাদে তাৎক্ষণিক আমরা এই মিছিল করেছি। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, অবৈধ ফ্যাসিবাদী সরকার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেও বিএনপিকে এত ভয় করে, বিএনপিকে যদি এত ভয় থাকে তাহলে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়ে আজকে বিএনপির অফিসে হামলা করা হয়েছে। পার্টি অফিসে হামলা কেন? প্রশাসন জবাব দেয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের ভালোভাবে আমরা মিছিল করবো। আজকে শুধু 25, 26 এবং 27 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্বকে নিয়ে সিলেটের দক্ষিণ সিংহার আদমতলী আশপাশ এলাকায় আমরা মিছিল করেছি। ইনশাল্লাহ আশা রাখি সরকারের বিদায় হবে, এই ধরনের ষড়যন্ত্র থেকে সরকার সরে আসবে। আমরা চাই গণতান্ত্রিক ক্ষমতার একটি নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে এই জনতায় আসবে, দেশের জনগণ মেনে নেবে, আমাদের জাতীয় দল সহ জোটের সব দল মেনে নেবে। যতক্ষণ পর্যন্ত দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে না, বাংলাদেশের জনগণ
পর্যন্ত এই সরকারকে আমরা অবৈধ সরকারি বলবো এবং এই অবৈধ সরকারের হওয়া পর্যন্ত আন্দোলন অবশ্যই চালিয়ে যাব। আমাদের দেশ মতো বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে তাকে কারাগারে দিয়ে আজকে গৃহবন্দী থেকে আজকে চিকিৎসা থেকে বিরত রাখা হয়েছে, সুচিকিৎসা প্রদান করা হয়েছে। আর কিছু হলে চলবে এখন করে করে চলবে এখন করে করে আর কিছু হলে জিয়া বই নয় রাজপথ ছাড়ি নয় জিয়া বই নয়। আমাদের দেশ মতো বেগম খালেদা জিয়াকে যদি সুচিকিৎসা দেওয়া না হয় তাহলে সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন বৃহত্তর সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতনের আন্দোলন সিলেটের থেকে শুরু হবে ইনশাল্লাহ। আজকে যেভাবে আমরা তাৎক্ষণিক পাল্টা নদীতে হামলার প্রতিবাদে আমরা মিছিল বাহির করেছি, ইনশাল্লাহ আগামীতে এই মহানগরীর সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রতিবাদী সরকারের পতন করাবো ইনশাল্লাহ। লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের লড়াই যেভাবে চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের লড়াই বাংলাদেশের প্রতিটি মানুষ যারা স্বাধীনতা বিশ্বাস করে, যারা বাংলাদেশের মানচিত্রকে বিশ্বাস করে, তারা অবশ্যই এর মধ্যে আছে। আপনারা দেখেছেন এই পুলিশ প্রশাসনের বেঞ্জির দুর্নীতি, এই দুর্নীতির মাধ্যমে এই সরকারকে প্রতিষ্ঠিত করে দিয়েছে বেঞ্জির, এই সরকারকে প্রতিষ্ঠিত করে দিয়েছে সাবেক সেনাপ্রধান আদিদের দুর্নীতির মাধ্যমে এই সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে। ঠিক তেমনিভাবে ঢাকার বিএনপির কমিশনার আসাদুল মিয়ার ষড়যন্ত্র এবং তার এই যে দুষ্কৃতিকারী এবং আয়ের মাধ্যমে এই সরকারকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশকে আজকে তলাবিহীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় না আসলে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশকে তলাবিহীন গুলি থেকে আর উদ্ধার করতে পারবে না। উদ্ধার করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তলাবিহীন গুলি থেকে একটি সুস্থ সবল বাংলাদেশ করে তুলেছিলেন। সেই সুস্থ সবল বাংলাদেশকে তাই আমরা আগামী আন্দোলন সংগ্রামে সিলেটের সাধারণ মানুষ সম্পৃক্ত হওয়ার আমার বক্তব্য আমাদের জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আজকের এই দুঃখ এখানেই সমাপ্তি ঘোষণা করছে।